আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাযিয়াল্লাহু আনহুম 14 খণ্ড হইতে বলেন, কিন্তু আমার নিকট ওলিমা করিবার মতো কিছু নাই। তিনি বললেন, এ পোলাদা, তাহার জন্য একটি বকরী জোগাড় করো। সুতরাং তাহারা আমার জন্য একটি মোটা তাজা ভেড়া জোগাড় করিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার নিকট যাইয়া বলো যেন খাদ্যের থলিটা দিয়া যায়। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাহার নিকট রাখিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন তাহা বলিলাম। তিনি বললেন, এই সেই থলি যাহাতে 7 সা অর্থাৎ 23.5 সের পরিমাণ জব আছে। খোদার কসম, আজ আমাদের নিকট উহা ব্যতীত আর কোনো খাদ্য নাই। তুমি লইয়া যাও। আমি উহা লইয়া আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাগুলো ব্যক্ত করিলাম। আর তিনি বলিলেন, উহা তাহাদের নিকট লইয়া যাও এবং তাহাদেরকে বলো উহা দ্বারা রুটি বানাইয়া লয় ও এই ভেড়ার গোশত রান্না করিয়া লয়। অতঃপর আমি উহা তাহাদের নিকট লইয়া গেলে তাহারা বলিল, রুটি আমরা বানাইয়া দিব, তবে ভেড়া তোমরা সামলাও। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আসলাম, গণতীয় কয়েকজন মিলিয়া ভেড়াটি জবাই করিলাম, উহাতে আমরা সিলিয়া রান্না করিলাম, রুটি গোশতের ব্যবস্থা হইয়া গেলে আমরা ওলিমা করিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করিলাম। অতঃপর হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি জমিন দিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও একটি জমিন দিলেন। দুনিয়া আসিল, আর আমরা একটি খেজুর গাছ লইয়া বিবাদে লিপ্ত হইলাম। আমি বলিলাম, উহা আমার সীমানায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উহা আমার সীমানায়। আমারও তার মধ্যে উহা উপর লইয়া কথা বাড়াবাড়ি হইল। তিনি আমাকে এমন কথা বলিলেন যাহাতে আমার মনে ব্যথা লাগিল। তিনি লজ্জিত হইয়া আমাকে বলিলেন, রাবিয়া, তুমিও আমাকে এইরূপ কথা বলিয়া দাও যাহাতে বদলা হইয়া যায়। আমি বলিলাম, না, আমি এরূপ করিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমাকে অবশ্যই বলিতে হইবে, অন্যথায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমার বিরুদ্ধে নালিশ করিব। আমি বলিলাম, না, আমি তাহা করিবার ব্যক্ত নাই। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি জমিন ছাড়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রওনা দিলেন, আর আমিও তাহার পিছন রওনা হইলাম। ইতিমধ্যে আসলাম গোত্রীয় কতিপয় লোক আমার নিকট আসিয়া বলিল, আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর রহমত করুন। তিনি কি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নালিশ করিবেন? তিনি তো নিজেই যা বলিবার বলিবেন। আমি বলিলাম, তোমরা জানো কি উনি কে? উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, গোয়ার মধ্যেকার দুইজনের দ্বিতীয় ব্যক্তি, মুসলমানদের বয়োজ্যেষ্ঠ। খবরদার তিনি যেন পশ্চাৎ ফিরিয়া দেখিতে না পান যে তোমরা আমাকে তাহার বিরুদ্ধে সাহায্য করিতেছ, তবে তিনি অসন্তুষ্ট হইবেন। আর তিনি অসন্তুষ্ট হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হইলে তার অসন্তুষ্টির দরুন তিনি অসন্তুষ্ট হইবেন এবং উভয়ের অসন্তুষ্টির দরুন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইবেন, আর রাবিয়া ধ্বংস হইবে। আর তারা বলিল, তবে আপনি আমাদেরকে কি করিতে বলেন? বলিলেন, তোমরা ফিরিয়া যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহার উপর আল্লাহ তাআলার উপর রহমত বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলিলেন, আর আমি একাই তাহার পিছন চলিলাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া যা ঘটিয়াছিল ঠিক তাহাই বর্ণনা করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া আমার প্রতি মাথা উঠাইয়া জিজ্ঞাসা করিলেন, ইয়ে রাবিয়া, তোমার ও সিদ্দিকের মধ্যে কি হইয়াছে? আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই হইয়াছে, এবং তিনি আমাকে এমন কথা বলিয়াছেন যাতে আমার মনে ব্যথা লাগিয়াছে। অথবা তিনি আমাকে বলিলেন, আমি তোমাকে যেমন বলিয়াছি বদলাস্বরূপ তুমিও আমাকে তেমনই বলিয়া দাও। আমি অস্বীকার করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক করিয়াছ, তার প্রতি উত্তর করিও না, বরং এইরূপ বলো যে, হে আবু বকর, আল্লাহ আপনাকে মাফ করুন। বর্ণনাকারী হাসান রহমতুল্লাহ বলেন, অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাজে চলিয়া গেলেন। আহমদ তাবরানী। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহার বিবাহ। হযরত আবু বাজার আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, জুলাইবির স্বভাব এই ছিল যে মেয়েদের নিকট যাইত, তাদের নিকট দেহা অতিক্রমকালে তাদের সাথে তামাশা করিত। সুতরাং আমি আমার স্ত্রীকে বলিলাম, জুলাইবিকে তোমাদের নিকট কখনো আসিতে দিবে না। যদি সে তোমাদের নিকট আসে, তবে আমি এই করিব। হযরত আবু বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারদের নিয়ম এই ছিল যে তাদের কারোর ঘরে কোনো মেয়ে বিধবা হইলে সর্বপ্রথম তারা দেখিতেন তাহার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আগ্রহ আছে কিনা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আনসারীকে বললেন, তোমার মেয়েকে আমার নিকট বিবাহ দাও। আনসারী বলল, অবশ্যই সানন্দে, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি আমার জন্য চাইতেছি না। আনসারী বলিলেন, তবে কার জন্য? তিনি বলিলেন, জুলাইবিরের জন্য। আনসারী বলিলেন, আমি এর মায়ের সহিত পরামর্শ করিব। অথবা তার মাকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিতেছেন। মা বলিল, অবশ্যই সানন্দে। আনসারী বলিলেন, তিনি নিজের জন্য চাইতেছেন না, বরং জুলাইবের জন্য চাইতেছেন। মা বললেন, জুলাইবের জন্য ইস, না, খোদার কসম, আমরা তাহার নিকট বিবাহ দেব না। মেয়ের মায়ের মতামত বিনয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবার জন্য আনসারী উঠিবার ইচ্ছা করিলে জিজ্ঞাসা করিল, আপনাদের নিকট কে প্রস্তাব দিয়াছেন? তার আর মা জানাইলে মেয়ে বলিল, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে প্রত্যাখ্যান করিবেন।
আমাকে তার হাতে সমর্পণ করিয়া দিন। নিশ্চয়ই তিনি কখনো আমাকে বরবাদ করিবেন না। তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া সংবাদ বলিলেন এবং বলিলেন যে তার সম্পর্কে আপনার যা ইচ্ছা হয় করুন। তিনি জুলাইবের সহিত তার বিবাহ দিয়া দিলেন। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের উদ্দেশ্যে বাহির হইলেন। আল্লাহ তাআলা তাহাকে বিজয় দান করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কাউকে হারাইয়াছ কি? তারা বলিলেন, না। তিনি বলিলেন, কিন্তু আমি জুলাইবেকে পাইতেছি না, তাকে তালাশ করো। তারা তালাশ করিয়া দুশমনের ৭টি লাশের নিকট তাহাকে পাইলেন, যাহাদিগকে তিনি কতল করিয়াছেন অথবা তারা তাকে কতল করিয়াছে। তাহারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাকে দুশমনের ৭টি লাশের নিকট পাওয়া গিয়াছে, যাদের তিনি কতল করিয়াছেন, এবং অথবা তারা তাকে কতল করিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট আসিলেন এবং বলিলেন, ৭ জনকে কতল করিয়াছে অথবা তারা তাকে কতল করিয়াছে, সে আমার ও আমিও তাহার। এই কথা ২ বার অথবা ৩ বার বলিলেন। অথবা তাকে নিজের বাহুর উপর লইলেন এবং তাহার জন্য কবর খনন করা হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহুদয় ব্যতীত তার জন্য কোনো খাটিয়া ছিল না। তারপর তাকে কবরে রাখিলেন। বর্ণনাকারী তার গোসল সম্পর্কে কিছু উল্লেখ করেন নাই। বর্ণনাকারী সাহাবী রাহমাতুল্লাহ বলেন, আনসারদের মধ্যে এই বিধবার ন্যায় আর কোনো বিধবা অধিক খরচকারিণী ছিল না। ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা রহমতুল্লাহ সাহাবী রহমতুল্লাহকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধবার জন্য কি দোয়া করেছেন তা জানো কি? তিনি এই দোয়া করিয়াছিলেন, অর্থাৎ আয় আল্লাহ তার জন্য উপর খায়ের অর্থাৎ মাল দৌলত ঢালিয়া দিন এবং তার জীবনকে তিক্ত দুর্বিষহ করিবেন না। বর্ণনাকারী বলেন, আনসারদের মধ্যে আর কোনো বিধবা তার অপেক্ষা এত অধিক খরচকারিণী ছিল না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বিবাহ। আবু আব্দুর রহমান সুলাইমি রহমতুল্লাহিতে বর্ণিত আছে যে হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু কিন্দার এক মহিলাকে বিবাহ করিলেন এবং শ্বশুরালয়ে তাহার সহিত প্রথম রাত্রি যাপন করিলেন। বাসর রাত্রিতে তাহার সঙ্গীগণও তাহার সহিত গেলেন এবং তিনি স্ত্রীর ঘরের নিকট পৌঁছায় তাহাদেরকে বলিলেন, তোমরা ফিরিয়া যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা আজর দান করুন। জাহেল লোকদের ন্যায় তিনি সঙ্গীদিগকে স্ত্রীর ঘরে প্রবেশ করিতে দিলেন না। তারপর ঘরের দিকে চাইলেন। ঘর পর্দা ইত্যাদি দ্বারা সজ্জিত করা হইয়াছিল। তিনি বলিলেন, তোমাদের ঘর কি জরাক্রান্ত হইয়াছে, না কাবা শরীফ কিবলাতে স্থানিত হইয়াছে? তারা বললেন, আমাদের ঘর জরাক্রান্ত হয় নাই, আর কাবা শরীফ কিবলাতে স্থানিত হয় নাই, অথবা দরজার পর্দা ব্যতীত সমস্ত পর্দা সরাই ফেলা হইয়াছে। হইলে তিনি ঘরে প্রবেশ করিলেন। ঘরে প্রবেশ করিয়া বহু আসবাবপত্র দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, এইগুলো কাহার? তারা বলিলেন, এইগুলি আপনার ও আপনার স্ত্রীর আসবাবপত্র। তিনি বলিলেন, আমার প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে এইরূপ ওসিয়ত করেন নাই, বরং তিনি তো আমাকে এই ওসিয়ত করিয়া গিয়াছেন যে দুনিয়াতে আমার সম্বল যেন একজন মুসাফিরের সম্বল ব্যতীত না হয়। তারপর তিনি অনেক খেদমতগার দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এইসব খেদমতগার কার জন্য? তারা বলিলেন, উহা আপনার ও আপনার স্ত্রীর খেদমতগার। তিনি বলিলেন, আমাকে তো আমার প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করেন নাই, বরং তিনি আমাকে এই ওসিয়ত করিয়াছেন যে আমি তাকে যাহাকে বিবাহ করিতে পারি বা বিবাহ দিতে পারি এমন ব্যতীত কাউকে ঘরে না রাখি। যদি আমি উহার অধিক কাউকে রাখি আর তাহারা যেন জেনা করে তবে তাদের গুনাহের সমপরিমাণ বোঝা আমার উপরও হইবে এবং উহাতে তাদের গুনাহের বোঝা হইতে কোনরূপ কম করা হইবে না। অথবা তার স্ত্রীর নিকট উপস্থিত অন্যান্য মেয়ে লোকদেরকে উদ্দেশ্য বলিলেন, তোমরা কি এখন থেকে চলিয়া যাইবে এবং আমার ও আমার স্ত্রীর জন্য ঘর খালি করিবে? তারা বলল, হ্যাঁ। এবং তারা ঘর হইতে বাহির হইয়া গেলে তিনি দরজার নিকট যাইয়া উহা বন্ধ করিয়া দিলেন এবং পর্দা ঝুলিয়া দিলেন। অথবা তারপর আপন স্ত্রীর নিকট আসিয়া বসিলেন এবং তাহার কপালের চুলের উপর হাত ঝুলাইয়া বরকতের জন্য দোয়া করিলেন। অথবা তাহাকে বলিলেন, আমি যদি তোমাকে কোনো বিষয়ে আদেশ করি তুমি কি তা মান্য করিবে? স্ত্রী বলিলেন, আপনি মাননীয় ব্যক্তির আসনে বসিয়াছেন। তিনি বলিলেন, আমার প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ওসিয়ত করিয়াছেন যে আমি যখন আমার পরিবারের সহিত মিলিত হই তখন যেন আমরা উভয়ে আল্লাহ পাকের ইবাদতের উপর মিলিত হই। সুতরাং তিনি নামাজের উদ্দেশ্যে দাঁড়াইলেন এবং তার স্ত্রীও নিজ মুসল্লায় দাঁড়ায় গেলেন। উভয় যতটা পারিলেন নামাজ পড়িলেন। তারপর একজন স্ত্রীর সহিত যে বাসনা পূর্ণ করে তিনিও তাহার সেই বাসনা পূর্ণ করিলেন। সকালবেলা তিনি নিজ সঙ্গীদের নিকট গেলে তারা জিজ্ঞাসা করিল, আপনার স্ত্রীকে কেমন পাইলেন? তিনি তাদের এই প্রশ্ন এড়াইতে গেলেন। তারপর তারা পুনরায় প্রশ্ন করিল, তিনি এবারও এড়াই গেলেন। তারা আবার প্রশ্ন করিলে তিনি আবারও এড়াই গেলেন এবং বলিলেন, আল্লাহ তার পর্দা, ঘর ও দরজা এই জন্য সৃষ্টি করিয়াছেন যাহাতে উহার ভিতর সংগঠিত কার্যাদি গোপন থাকে। যা প্রকাশ্যে ঘটে তোমরা শুধু তাই জিজ্ঞাসা করিতে পারো, আর যা গোপনে সংগঠিত হয় তা সম্পর্কে কেউ জিজ্ঞাসা করিও না।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি যে, যে ব্যক্তি স্ত্রীর সহিত গোপন বিষয়ে অন্যের নিকট বলে, তার উদাহরণ সেই দুই গাধার ন্যায়, যাহারা পথের মাঝে লোকসমূহের সঙ্গমে লিপ্ত হয়। আবু নয়।